আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের ইংলিশে আজকের ক্লাসে আমরা শিখব আর্টিকেলস। আর্টিকেলস কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি এবং আর্টিকেলস থেকে কোয়েশ্চেন কিন্তু বিসিএসেও এসে থাকে। সো আমরা আর্টিকেলস নিয়ে খুঁটিনাটি আজকে জানবো, যেন আমাদের 2-1 মার্কস যদি আসে, সেই 2-1 মার্কস যেন আমরা খুব সহজেই লুফে নিতে পারি, মিস না হয়ে যায়। আচ্ছা, আমাদের আলোচনা আমরা শুরু করি। আর্টিকেলকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমরা বলে থাকি ডেফিনিট আর্টিকেল, আর একটা বলে থাকি আমরা ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট মানে কি নির্দিষ্ট করা। তাহলে এই যে দি দ্বারা আমরা কিন্তু নির্দিষ্ট করে থাকি। আমি যদি বলি দি পেন, তখন কিন্তু আমি একটা নির্দিষ্ট পেনকে বোঝাচ্ছি, ঠিক না? আমি যদি এটাকে বলি দি পেন, তখন আমি এটাকেই বোঝাচ্ছি। কিন্তু আমি যদি বলি এ পেন অথবা অ্যান অ্যাপল, তখন কিন্তু আমি নির্দিষ্ট কোনো অ্যাপলকে অথবা নির্দিষ্ট কোনো পেনকে বোঝাচ্ছি না, অনির্দিষ্টভাবে যে কোনো একটা পেনকে অথবা অনির্দিষ্টভাবে যে কোনো একটা অ্যাপলকে বোঝাচ্ছি। তাহলে আমরা মনে রাখবো যে ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন, এবং ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। আচ্ছা, নেক্সট আমরা যে ডিসকাশন সেটা হচ্ছে ইউসেজ অফ আর্টিকেল। আর্টিকেলের ইউজটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? আর্টিকেলের ইউজটা কিন্তু লেটারের উপর ডিপেন্ড করে না, বরং প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে। এখানে কি বলছে কি, আর্টিকেল ইউজ বেসিক্যালি ডিপেন্ডস অন দি সাউন্ড, অর্থাৎ আমরা যে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশনের যে সাউন্ডটা, সেই সাউন্ডটার উপর আর্টিকেলের ইউজটা ডিপেন্ড করে। অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে নাকি ভাওয়েল সাউন্ড দিচ্ছে। একটা ওয়ার্ডের স্টার্টিংয়ে যে সাউন্ডটা, সেটা যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে একরকম আর্টিকেল ব্যবহার হবে, আর যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে অন্যরকম আর্টিকেল ব্যবহার হবে। সো বেসিক্যালি ইট ডিপেন্ডস অন দি সাউন্ড। আচ্ছা, যেমন আমরা কিছু এক্সাম্পল দেখি। ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার আগে এ বসবে, অন্যথায় কি বসবে? এন বসবে। এখন ইউ থাকলেও ইউ এর মতো উচ্চারণ হতে পারে, যেমন ইউনিক। ইডব্লিউ থাকলেও ইউ এর মতো উচ্চারণ হতে পারে, যেমন ইউ, এই যে র্যামের ফেমিনিন জেন্ডার ইউ। আবার এই ইউ দিয়েও ইউ এর মতো উচ্চারণ হতে পারে, যেমন কি ইউরোপিয়ান, রাইট? সো ইউ অথবা ইউ অথবা ইউ, ইডব্লিউ অথবা ইউ, যেটাই হোক, তাদের প্রোনাউন্সিয়েশনটা অর্থাৎ সাউন্ডটা, তাদের স্টার্টিং সাউন্ডটা যদি ইউ এর মতো হয়, অর্থাৎ ইউ সাউন্ডটা যদি আসে, সেক্ষেত্রে এদের আগে কি বসবে? এ বসবে। কিন্তু যদি ইউ এর সাউন্ডটা ইউ না হয়ে অন্য কিছু হয়, তখন কি বসবে? অর্থাৎ যদি অন্যথায় এন বসবে। অর্থাৎ সাউন্ডটা ইউ যদি হয় তাহলে এ বসবে, ইউ না হয়ে অন্য কিছু যদি হয় তাহলে এন বসবে। আমরা এক্সাম্পল দেখি, যেমন আমব্রেলা। আমাদের লেটারটা কি? লেটারটা হচ্ছে ইউ, কিন্তু উচ্চারণ কি হলো? আ। আমব্রেলা, দ্যাট ইজ ওয়াই এখানে এন বসবে। কিন্তু ইউনিফর্ম, লেটারটা ইউ এবং সাউন্ডটা কি হলো? সাউন্ডটা হচ্ছে ইউ, ইউনিফর্ম। সো ইউ উচ্চারণ হলে এদের আগে এ বসবে, তাহলে এখানে এ ইউনিফর্ম হবে। আবার আমরা দেখি যে অ্যাপল, উচ্চারণে কি কোনো ইউ আসছে? ইউ আসে নাই। তাহলে অন্যথায় আমরা কি বুঝেছি যে ভাওয়েলের উচ্চারণ, যদি কোনো ভাওয়েল থাকে, কোনো লেটার ভাওয়েল এ ই আই ও ইউ, ভাওয়েলের উচ্চারণ ইউ ছাড়া অন্য যে কোনো উচ্চারণ হলে সেক্ষেত্রে আমরা এন বসিয়ে দিব। তাহলে আমরা এখানে অ্যাপল, তাহলে ইউ উচ্চারণ হয়নি, সো এন বসেছে। কিন্তু ইউনিভার্সিটি, তাহলে উচ্চারণটা কি হলো? ইউ, দ্যাট ইজ ওয়াই এ বসেছে। আচ্ছা, এরপর আমরা দেখি যে কিছু কিছু শব্দের ক্ষেত্রে তাদের আগে কোনো আর্টিকেল ইউজ করা হয় না, যেমন মিলসের ক্ষেত্রে। মিলস বলতে আমরা বুঝিয়ে থাকি যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আমি কিন্তু বলবো না যে দি ব্রেকফাস্ট, দি লাঞ্চ, এটা বলবো না। জাস্ট ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এদের আগে কোনো দি, এ, এন কিছুই ইউজ হয় না। একইভাবে প্ল্যানেটসের ক্ষেত্রেও কিন্তু কোনো আর্টিকেলস ইউজ হয় না, যেমন আর্থ, মার্স, এদের আগে কোনো আর্টিকেল ইউজ হবে না। টাউনের আগে, কোনো শহরের আগেও আর্টিকেল ইউজ হবে না। জাপান, ঢাকা, এদের আগে কোনো আর্টিকেল ইউজ করবো না। কিন্তু এক্সেপশনাল আছে, যেমন হচ্ছে ইউকে, ইউএসএ, তারপর ইউএসএসআর, এই ধরনের যেগুলো, ইউনাইটেড অথবা কিংডম, এই ধরনের দেশের নামগুলোতে যদি এই ধরনের ফ্রেজ থাকে, তখন আমরা কিন্তু আবার দি ইউজ করে থাকি। বাট নর্মালি জাপান, ঢাকা, এদের আগে চায়না, এদের আগে আমরা কিন্তু কখনো আমরা দি অথবা যে কোনো আর্টিকেলই ইউজ করবো না। স্পোর্টসের আগে আমরা আর্টিকেল ইউজ করে থাকি না, যেমন আমরা ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল এভাবে বলবো। আমি বলি না যে দি ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট, আমি বলবো যে ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট। এই ধরনের সাবজেক্টের আগেও আমরা কোনো আর্টিকেল ইউজ করে থাকি না, যেমন দি ম্যাথ, দি ফিজিক্স ইজ দ্য সাবজেক্ট আই ফিয়ার, এটা আমি বলবো না। আমি বলবো যে দি ফিজিক্স ইজ দ্য সাবজেক্ট দ্যাট আই ফিয়ার, হ্যাঁ, অথবা ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। একইভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকে, যেমন বিউটি, হেলথ, অনেস্টি, হ্যাঁ, তারপর ট্রুথফুলনেস, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কখনো আর্টিকেল ইউজ করবো না। এরা এই নিজের মতোই বসে যাবে, এদের আগে কোনো আর্টিকেল ইউজ হবে না।
আচ্ছা, তারপরে আমরা দেখি যে একক বা ইউনিট বোঝাতে এ অথবা এন ইউজ করা হয়। যেমন এন আউন্স ইজ ইনাফ। এন আউন্স দিয়ে আমি মানে কি এক আউন্স বোঝাচ্ছি, একক বোঝাচ্ছি। এন কেন আসলো? এই যে আউন্স ভাওয়েল আছে, ভাওয়েলের আগে উচ্চারণটা কি ইউ হয়েছে, ইউ উচ্চারণ হয়নি, অন্য যে কোনো উচ্চারণ হয়েছে, দ্যাট ইজ ওয়াই এন আসছে। আবার এখানে শি ইজ এ 5 years old গার্ল, একটা বালিকা না, মানে একটা মেয়ে না, সে কারণে আমরা এখানে একক বোঝাচ্ছি এ দিয়ে। শি ইজ এ 5 years old গার্ল। এ কেন হলো? 5-এর আগে, যেহেতু এখানে আমার কনসোনেন্ট সাউন্ড, সেহেতু এ বসবে। সো আমরা দেখলাম যে একক বা ইউনিট বোঝাতে এ অথবা এন ইউজ হয়। তারপরে দেখি যে ডিগ্রি বা টাইটেলের ক্ষেত্রে নাউনের আগে এ অথবা এন বসে। যেমন মাই ব্রাদার ইজ এ গ্র্যাজুয়েট, এটা কি? এটা হচ্ছে আমার একটা টাইটেল, গ্র্যাজুয়েট। আবার মিস্টার সাইফ ইজ অ্যান এমএসসি। এমএসসি কি? এটা একটা ডিগ্রি। এখানে এন বসলো কেন? এখানে এ বসলো কেন? এখানে এ বসলো কারণ এখানে সাউন্ডটা হচ্ছে গ্র্যাজুয়েট, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড। এখানে এমএসসি, এটা যদি আমি উচ্চারণ করি তাহলে আমি লিখতে পাচ্ছি এমএসসি, রাইট? এমএসসি। সো এই এম উচ্চারণের আমার স্টার্টিং হচ্ছে এ দিয়ে অথবা ই দিয়ে। এই কারণে আমাদের সাউন্ডটা, উচ্চারণের যে সাউন্ডটা, আমরা আগেই বলেছি আর্টিকেল কিন্তু সাউন্ডের উপর ডিনোট করা হয়। সো সাউন্ডটা আসছে এম, অর্থাৎ ভাওয়েল সাউন্ড দিচ্ছে। দ্যাট ইজ ওয়াই এখানে কিন্তু আমরা এন বসিয়েছি। মিস্টার সাইফ ইজ অ্যান এমএসসি। তাহলে আমরা দেখলাম ডিগ্রি বা টাইটেলের ক্ষেত্রে নাউনের আগে এ অথবা এন বসে সাউন্ড অনুযায়ী। আমাদের যদি কনসোনেন্ট সাউন্ড হয় এ বসবে, ভাওয়েল সাউন্ড হলে এন বসবে। তারপরে বললো রেট, ভ্যালু, মেজারমেন্ট এটসেট্রা, অর্থাৎ দাম, ওজন, মাপ, এই সূচক ওয়ার্ডগুলোর আগে এ অথবা এন বসে। যেমন হি গোজ হোম ওয়ান্স এ উইক। ওয়ান্স এ উইক, এখানে ওয়ান্স এ উইক দ্বারা কি বোঝাচ্ছে? অর্থাৎ সপ্তাহে সে একবার যায়, ঠিক না? শি ক্যান টাইপ 50 words এ মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে সে 50 words লিখতে পারে। আবার ফিশ সেলস অ্যাট 200 টাকা এ কিলো। এই যে সবগুলো আর্টিকেল, এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? কোনোটা দিয়ে বোঝাচ্ছে রেট, এর প্রথমটা দিয়ে রেট বোঝাচ্ছে, মানে সে বাসায় যাওয়ার রেটটা কত? রেটটা হচ্ছে সপ্তাহে একবার যায়, ওয়ান্স এ উইক। আমি যদি টোয়াইস এ উইক বলতাম ওইটাও কিন্তু রেট বুঝাইতো, সপ্তাহে 2বার যায় এরকম। ভ্যালু, যেমন হচ্ছে শি ক্যান টাইপ ওয়ার্ডস 50 words এ মিনিট, এটাও কিন্তু রেট বোঝাচ্ছে যে সে প্রতি মিনিটে 50 ওয়ার্ড লিখতে পারে। 20 words এ মিনিট, এটাও কিন্তু একটা রেট। একইভাবে ফিশ সেলস অ্যাট 200 টাকা এ কিলো, এখানে কি বোঝাচ্ছে? প্রতি কিলো 200 টাকা। তাহলে এখানে সে মেজারমেন্ট, ভ্যালু দুইটাই বোঝাচ্ছে এখানে, অর্থাৎ মাছের দামটা যে ভ্যালুটা বোঝাচ্ছে, আবার মেজারমেন্ট দিয়েও বোঝাচ্ছে। আমি এখানে 400 টাকা এই কিলো দিলে আমরা এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ধরনের। সো আমরা রেট, ভ্যালু, মেজারমেন্ট এগুলোর ক্ষেত্রে আমরা এ বসিয়ে, এ অথবা এন বসিয়ে আমরা প্রকাশ করে থাকি। এবং এ অথবা এন কিসের উপর ডিপেন্ড করবে? সেমভাবে ভাওয়েল সাউন্ড হলে এন হবে, কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে। তারপর বললো ইচ অথবা পার, অর্থাৎ প্রতি অর্থে। যেমন ইচ আওয়ার অথবা পার আওয়ার, ইচ ডে অথবা পার ডে, ইচ মান্থ অথবা পার মান্থ, এই অর্থে ওয়ার্ডগুলোর আগে এ বসে। যেমন হি আর্নস 1000 টাকা এ মান্থ, এখানে এ মান্থের জায়গায় আমি বসানোর কথা কি? হি আর্নস 1000 টাকা পার মান্থ, ঠিক না? এই পারের জায়গায় আমি এ বসাচ্ছি। আবার এখানে হি ড্রাইভস দি কার অ্যাট 50 miles an hour, এখানে এনটা আমি কেন বসাচ্ছি? হি ড্রাইভস দি কার অ্যাট 50 miles each hour অথবা অ্যাট 50 miles per hour, এটা না বসিয়ে আমি এন বসাচ্ছি। কেন এ হলো, কেন এন হলো? এখানে মান্থ কনসোনেন্ট সাউন্ড, এখানে আওয়ার ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ডের আগে এন বসলো, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসলো। কিন্তু দেখার বিষয় হলো এই এ এবং এন দুটোই কিন্তু পার অথবা ইচ এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করেছে। তারপরে বললো হোয়াট দিয়ে সূচিত এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াটের পরে একটা এ অথবা এন বসে, এটা তো আমরা জানি। হোয়াট এ পিটি, হোয়াট এ নাইস ড্রেস ইট ইজ, হোয়াট অ্যান অফুল রিমার্ক। সো হোয়াট দিয়ে যদি আমরা কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স আনি, তার ওই ওয়ার্ডটার পরে কিন্তু ইমিডিয়েটলি পরে একটা এ অথবা এন বসবে, একটা আর্টিকেল বসবে। এখন এ বসবে না এন বসবে সেটা ডিটারমাইন করবো আমরা সাউন্ডের উপর। যদি আমার কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে আমার বসবে কি? এ। আর যদি ভাওয়েল সাউন্ড হয়, যেমন অফুল, ভাওয়েল সাউন্ড অ, এটা আগে বসবে এন। সিম্পল। আচ্ছা, তারপরে যেটা বললো যে ফিউ, লিটল, লট অফ, গুড ডিল, গুড মেনি, এই ফ্রেজগুলোর আগে এ বসে। যেমন আমরা বলি যে দেয়ার আর এ ফিউ বুকস অন দি টেবল, তাহলে এই যে ফিউ এটার আগে কি বসলো? এ বসলো। আবার আমি বলি যে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, লিটল এটার আগে কি বসলো? এ বসলো। সেমভাবে আমরা লট অফ, গুড ডিল, তারপর গুড মেনি, এদের আগেও আমরা এ বসাবো।
দেয়ার আর এ লট অফ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, তাহলে আমি লট অফের আগেও একটা এ বসালাম। সেমভাবে আমরা এগুলো যদি থাকে এই ফ্রেজগুলোর আগে একটা এ বসাই। তারপরে আছে কোয়াইট মেনি সাচ বাট মেয়ারলি নট রেদার, এরপরেও এ বা এন বসে। যেমন হি ইজ কোয়াইট এ গুড ম্যান, এই যে কোয়াইট এ গুড ম্যান, মিস্টার সাইফ ইজ রেদার অ্যান অনেস্ট ম্যান। তাহলে এখানে দেখার বিষয় হলো রেদার কোয়াইট দুইটার পরে একটা এ অথবা এন বসলো, একটা আর্টিকেল বসলো, কিন্তু এখানে এন বসলো আর এখানে এ বসলো। সেম, কেন এন বসলো? অনেস্ট ম্যান, এই যে অনেস্ট আমার প্রোনাউন্সিয়েশনে ভাওয়েল সাউন্ড আসছে, সো আমি এন বসাবো। আর এখানে গুড ম্যান, গুড আমার প্রোনাউন্সিয়েশনে কনসোনেন্ট সাউন্ড আসছে, সো আমি এ বসাবো। ঠিক আছে, তাহলে আমাদের দেখার বিষয় কি? কোয়াইট মেনি সাচ বাট মেয়ারলি নট রেদার, এদের পরে এ অথবা এন বসবে অ্যাকর্ডিং টু দ্য সাউন্ড। If the sound is vowel sound, it will be N. If the sound is consonant sound, it will be A. আচ্ছা, তারপরে বললো একাধিক অ্যাডজেক্টিভ যখন একই ব্যক্তিকে বা বস্তুকে কোয়ালিফাই করে তখন প্রথম অ্যাডজেক্টিভের আগে এ অথবা এন বসে। আচ্ছা, এখানে কি বললো? হি হ্যাজ এ নাইস অ্যান্ড কস্টলি পেন। দেখার বিষয় হলো একাধিক অ্যাডজেক্টিভ, তাহলে এই যে নাইস এবং কস্টলি দুইটা অ্যাডজেক্টিভ না, একের বেশি অ্যাডজেক্টিভ যখন একই ব্যক্তিকে বা বস্তুকে কোয়ালিফাই করে। এখানে কি সেম বস্তু বা ব্যক্তিকে কোয়ালিফাই করছে? ইয়েস, সেম বস্তুকে কোয়ালিফাই করছে। এই পেনের ব্যাপারেই বলছে। এই পেনটা একই সাথে নাইস এবং একই সাথে সে কস্টলি। সো দুইটা অ্যাডজেক্টিভই যখন একই বস্তু বা একই ব্যক্তির ব্যাপারে বলা হবে তখন ফার্স্ট অ্যাডজেক্টিভটার আগে কিন্তু আমি এ বা এন বসাবো। এই যে এখানে আমার ফার্স্ট অ্যাডজেক্টিভ কি? নাইস। এই নাইস এবং কস্টলি দুটাই যেহেতু একটা পেনের ব্যাপারে বলছে, সেহেতু আমি নাইস ফার্স্ট অ্যাডজেক্টিভটার আগে এ অথবা এন বসাবো। কি হিসেবে? সাউন্ড হিসেবে। নাইস, তাহলে এটা কনসোনেন্ট সাউন্ড, সো আমি এ বসিয়েছি। সিম্পল, রাইট? আচ্ছা, তারপরে আমরা দেখি এরপরে বললো যে একাধিক অ্যাডজেক্টিভ যখন আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে কোয়ালিফাই করে তখন প্রত্যেক অ্যাডজেক্টিভের আগে এ বা এন বসে। আগেরটা আমরা বললাম কি একাধিক অ্যাডজেক্টিভ যদি সেম বস্তু বা সেম ব্যক্তিকে কোয়ালিফাই করে, এখন বললাম কি একাধিক অ্যাডজেক্টিভ যখন আলাদা আলাদা বস্তু বা ব্যক্তিকে কোয়ালিফাই করে তখন প্রত্যেকটা অ্যাডজেক্টিভের আগেই এ অথবা এন বসবে ওই অ্যাডজেক্টিভের সাউন্ড অনুসারে। যেমন হি হ্যাজ এ নাইস অ্যান্ড এ ব্লু পেন। এখানে দেখার বিষয় হলো এখানে পেন কিন্তু দুইটা, তার কিন্তু দুইটা পেন, একটা পেন হলো নাইস আরেকটা পেন হলো ব্লু ইন কালার। একটা পেন নাইস দেখতে সুন্দর, আরেকটা পেনের কালার হচ্ছে ব্লু। তাহলে দুইটা পেনের কথা আলাদা আলাদাভাবে বলছে এবং দুইটা অ্যাডজেক্টিভ আলাদা আলাদাভাবে আসছে। সো দুইটা অ্যাডজেক্টিভের আগেই আলাদাভাবেই আর্টিকেল বসবে এ অথবা এন। ব্লু কি সাউন্ড দিচ্ছে? কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, দ্যাট ইজ ওয়াই আর্টিকেল বসবে এ। নাইস কি সাউন্ড দিচ্ছে? নাইস কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, এর আগেও আর্টিকেল বসবে এ। তাহলে আমরা বুঝতে পারলাম আলাদা আলাদা জিনিসকে বস্তুকে বা ব্যক্তিকে যদি কোয়ালিফাই করে তখন প্রত্যেকটা অ্যাডজেক্টিভের আগে আলাদা আলাদাভাবে আর্টিকেল বসবে, কিন্তু দুইটা অ্যাডজেক্টিভ যদি সেম বস্তুকে বা সেম ব্যক্তিকে কোয়ালিফাই করে তখন শুধুমাত্র প্রথম অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসবে। তারপরে বললো যে ফ্রেজেস উইথ আর্টিকেলস, যেমন ইন এ হারি, টেক অ্যান ইন্টারেস্ট, তারপর আমরা দেখতে পাচ্ছি যে ইন এ নাটশেল, অ্যাট এ গ্ল্যান্স। এই যে ফ্রেজগুলা, এই ফ্রেজগুলো আর্টিকেল দিয়ে, এই যে এখানে এ আর্টিকেল আছে, এন আছে, এ আছে, এখানে এ আছে। তো আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন আই এম ইন এ হারি আমরা বলে থাকি, সো এখানে একটা আর্টিকেল ফ্রেজের মধ্যে ইউজ হয়ে গেছে। ইন এ হারি ফ্রেজটার মধ্যে এ আর্টিকেলটা ইউজ হয়েছে। দে টেক অ্যান ইন্টারেস্ট ইন দিস ম্যাটার, টেক অ্যান ইন্টারেস্ট, এই যে অ্যান টেক অ্যান ইন্টারেস্ট ফ্রেজটার মধ্যে অ্যান ইউজ হয়েছে। আবার টেল দ্য স্টোরি ইন এ নাটশেল, এটা একটা ফ্রেজ, এখানে এ আর্টিকেলটা ইউজ হয়েছে। হি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং অ্যাট এ গ্ল্যান্স, এই যে অ্যাট এ গ্ল্যান্স এটা একটা ফ্রেজ, এখানে এ আর্টিকেলটা ইউজ হয়েছে। সো আমরা এভাবে ফ্রেজের মাধ্যমে অনেক সময় আর্টিকেল ইউজ করে থাকি। আরও আছে এরকম এক্সাম্পল, যেমন আমরা যদি দেখি শি লেফট দ্য প্লেস অল অন এ সাডেন। সো অল অন এ সাডেন এটাও কিন্তু একটা ফ্রেজ, এখানে কিন্তু এ আর্টিকেলটা ইউজ হয়েছে। আবার ওয়ান ক্যান নট অ্যাটেন্ড টু প্লেসেস অ্যাট এ টাইম, অ্যাট এ টাইম একটা ফ্রেজ যেখানে এ আর্টিকেলটা ইউজ হয়েছে। ইউ শুড রিড উইথ এ ভিউ টু গেটিং গুড রেজাল্ট, তাহলে এখানে উইথ এ ভিউ টু এটা একটা ফ্রেজ, এখানেও কিন্তু আমরা এই আর্টিকেলটা ইউজ করেছি। সো আমরা অনেক সময় ফ্রেজের মাধ্যমে কিন্তু আর্টিকেল ইউজ করে ফেলি সেন্টেন্সের মধ্যে। আচ্ছা, এবার বললো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে স্পেসিফিক করে বোঝানোর জন্য আগে দি বসে। আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু নর্মালি কোনো আর্টিকেল বসে না। যেমন আমি বলবো যে ওয়াটার ইজ এ ইউজফুল এলিমেন্ট, রাইট? অথবা আমরা বলবো যে ডায়মন্ড ইজ এ ইউজফুল
ডায়মন্ড ইজ অ্যান ইউজফুল এলিমেন্ট, এটা বলবো। কিন্তু আমি এই ওয়াটারটা যখন আমি নির্দিষ্ট করে দিচ্ছি, কেন আমরা এদের আগে বসাই না কোনো আর্টিকেল? কারণ এরা আনকাউন্টেবল নাউন। কিন্তু এই আনকাউন্টেবল নাউনগুলোকে আমি যদি নির্দিষ্ট করে বুঝাই, যেমন দি ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক ইজ ক্লিন, আমি স্পেসিফিক একটা জায়গার পানির কথা বলছি, ট্যাঙ্কের পানিটার কথা বলছি, তখন আমি কিন্তু ওই যে ডেফিনিট আর্টিকেল ইউজ করতে হবে, যেহেতু আমি ডেফিনিট একটা প্লেসের কথা বলছি, তখন আমি বসাবো দি ওয়াটার ইন দি ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্কের পানিটা ইজ ক্লিন। সেমভাবে আমি ডায়মন্ডের কথা যদি বলি, ডায়মন্ড ইজ অ্যান ইউজফুল এলিমেন্ট, এটা আমি বলি। বাট আমি যদি ডায়মন্ড একটা স্পেসিফিক জায়গার ডায়মন্ডের কথা বলি, তখন আমি ডেফিনিট আর্টিকেল দি বসাবো। দি ডায়মন্ড অফ দিস রিং, অর্থাৎ এই রিংয়ে যে ডায়মন্ডটা আছে স্পেসিফিক্যালি সেই ডায়মন্ডটা ইজ ভেরি ব্রাইট। তাহলে আমরা বুঝতে পারলাম যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি আমরা স্পেসিফিকলি বুঝাই, তখন তাদের আগে দি বসবে। ওকে, নেক্সট যেটা বললো যে সেন্টেন্সে অদ্বিতীয় প্রাকৃতিক বস্তুর নামের আগে দি বসে। অদ্বিতীয় প্রাকৃতিক বস্তু মানে কি? অর্থাৎ ন্যাচারাল কোনো বস্তু যেটা একটাই আছে, এটার কোনো দ্বিতীয় কোনো বস্তু হয় না। যেমন আর্থ, আর্থ পৃথিবীতে একটাই। তারপরে মুন, মুন তো একটাই, তাহলে এদের আগে দি বসবে। দি আর্থ মুভস রাউন্ড দি সান, এই যে সানও একটা, এর আগেও দি বসছে। আবার লুক অ্যাট দি মুন, তাহলে মুন একটা, এর আগে দি বসছে। অদ্বিতীয় প্রাকৃতিক বস্তু, এদের নামের আগে দি বসবে। তারপর বললো যে সকল দেশের নামের আগে বা পরে কিংডম, রিপাবলিক, স্টেটস, ইউনিয়ন এসব থাকে, এদের আগে দি বসবে। এটা আমরা ওই যে যখন আর্টিকেল কোথায় বসে না এগুলোর এক্সেপশনে আমরা পড়েছি, যে এই যে ইউনাইটেড অথবা ইউনিয়ন অথবা স্টেটস, রিপাবলিক এগুলো থাকলে তা সেই সব দেশের নামের আগে দি বসে। দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দি ইউনাইটেড কিংডম, দি সোভিয়েত ইউনিয়ন, এগুলো হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, তারপর বললো মেজরিটি, মাইনরিটি, পুলিশ, পিপল, পাবলিক ইত্যাদি কালেকটিভ নাউনের আগে দি বসে। এই কালেকটিভ নাউনগুলো যে মেজরিটি, মাইনরিটি, পুলিশ, পিপল, পাবলিক, এই কালেকটিভ নাউনগুলোর আগেও কিন্তু আমরা দি বসাবো। যেমন দি মেজরিটি অফ আওয়ার পিপল আর ইলিটারেট, তাহলে এই যে মেজরিটির আগে দি মেজরিটি হয়ে গেল, রাইট? আবার পাবলিক হ্যাভ বিকাম রেস্টলেস, পাবলিকের আগে দি বসাবো, দি পাবলিক হ্যাভ বিকাম রেস্টলেস। সো আমরা মানে লক্ষণীয় বিষয় হলো এখানে এই কালেকটিভ নাউনগুলোর আগে সবসময় আর্টিকেল হিসেবে আমরা দি বসাবো। তারপরে বললো দি ক্যান অলসো বি ইউজড টু ইন্ডিকেট এনি স্পেসিফিক ইম্পর্ট্যান্ট হিস্টোরিক্যাল ডেট অর ইভেন্ট, অর্থাৎ কোনো ইম্পর্ট্যান্ট হিস্টোরিক্যাল ডেট অথবা ইভেন্টের আগে কিন্তু আমরা দি ইউজ করে থাকি। যেমন বাবর ওন দি ব্যাটল অফ পানিপথ, ব্যাটল অফ পানিপথ এটা কি পানিপথের যুদ্ধ, এটা কি একটা হিস্টোরিক্যাল ইভেন্ট না? হিস্টোরিক্যাল ইভেন্ট, এই জন্য আমরা এর আগে দি বসিয়েছি। আবার আই ওয়াজ বর্ন অন দি 25th of October 1996, এই যে 25th of October 1996-এ সে বর্ন করেছে, এটা কি তার জীবনের জন্য একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট না, ইম্পর্ট্যান্ট ডেট না? সেজন্য এই ডেটটার আগে আমরা দি বসিয়েছি। আই ওয়াজ বর্ন অন দি 25th of October 1996। আমরা আরেকটা কি বসাতে পারি? বাংলাদেশ, বাংলাদেশ গট হার লিবারেশন অন দি 16th December, হ্যাঁ, গট দি ভিক্টরি, বাংলাদেশ গট দি ভিক্টরি অন দি 16th December 1971, তাহলে ওইটাও আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ডেট, আমরা ওই ডেটের আগেও অন দি 16th December 1971 ইউজ করতে পারি। এরপরে বললো দি ক্যান অলসো বি ইউজড অ্যাজ এ পজেসিভ অ্যাডজেক্টিভ বিফোর কমন নাউন্স। যেমন হি কট মি বাই দ্য হ্যান্ড, হ্যাঁ, তারপরে আই পুলড দ্য ক্যাট বাই দ্য টেইল। এখানে হি কট মি বাই দি হ্যান্ড না দিয়ে আমি কিন্তু বাই হিজ হ্যান্ড দেওয়ার কথা, ঠিক না? হি কট মি বাই হিজ হ্যান্ড, তার হাত দিয়ে তো সে আমাকে ধরেছে, কিন্তু আমি এই হিজটাকে রিপ্লেস করছি দি দিয়ে। এখানে এটাই বললো দি ক্যান বি ইউজড অ্যাজ এ পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পজেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তেও কিন্তু কমন নাউনের আগে, এই যে এখানে হ্যান্ড কমন নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে আমরা দি ইউজ করতে পারি। আবার এখানে আই পুলড দ্য ক্যাট বাই ইটস টেইল হওয়ার কথা, ঠিক না? মানে তার লেজ ধরে আমি টেনেছিলাম বিড়ালটাকে, তাহলে ইটসের জায়গায় আমি দি বসিয়েছি। এখানেও আমি পজিটিভ অ্যাডজেক্টিভের জায়গায় আমরা দি ইউজ করেছি। তারপরে বললো দি ক্যান অলসো বি ইউজড বিফোর দি অর্ডিনাল নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অর্ডিনাল নাম্বার কোথা থেকে আসছে? অর্ডার থেকে। আমরা অর্ডার বা ক্রম বলতে বুঝাই কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম অর্ডার যখন থাকবে এই নাম্বারগুলোকে আমরা বলি অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারের আগে আমরা দি ইউজ করে থাকি। যেমন আই গট দি ফার্স্ট প্রাইজ ইন দ্য রেস, যে ফার্স্ট একটা অর্ডিনাল নাম্বার, এটার আগে আমরা দি ইউজ করছি। আবার হি ইজ দ্য সেকেন্ড সান অফ হিজ প্যারেন্টস, তাহলে যে সেকেন্ড এটা একটা অর্ডিনাল নাম্বার, এর আগে আমরা
দি ইউজ করছি, হি ইজ দ্য সেকেন্ড সান অফ হিজ প্যারেন্টস। অর্ডার বোঝাতে যে নাম্বারগুলো ইউজ হয় সেগুলো অর্ডিনাল নাম্বার, এবং অর্ডিনাল নাম্বারের আগে আমরা দি ইউজ করে থাকি। মোর ইউসেজ, আমরা আরও কিছু ইউজ দেখি, যেমন স্কুল, কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ। যেমন দি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, দি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, দি কলেজ অফ আর্টস। দি স্কুল, দি ইউনিভার্সিটি, দি কলেজ, এটা দিয়ে স্টার্ট যদি হয় তখন তার আগে আমরা দি বসাই। অর্থাৎ ইউনিভার্সিটি, কলেজ অথবা স্কুল, এটা দিয়ে যদি কোনো স্কুল, ইউনিভার্সিটি, কলেজের নাম স্টার্ট হয় তখন আমরা তার আগে দি বসাবো। আচ্ছা, এটা কিন্তু কিছু এক্সেপশন আছে, আমরা পরের স্লাইডে দেখছি। অর্ডিনাল নাম্বারস বিফোর নাউন্স। অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল আমরা বলেছি না কিছুক্ষণ আগে যে অর্ডার বোঝায়, ক্রম বোঝায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 10th, এগুলো হলো অর্ডিনাল নাম্বারস। তাহলে অর্ডিনাল নাম্বার বিফোর নাউন, একটা নাউনের আগে যদি অর্ডিনাল নাম্বার থাকে তার আগে আমরা দি বসাবো। যেমন ওয়ার্ল্ড ওয়ার, এটা একটা নাউন, ঠিক না? ওয়ার্ল্ড ওয়ারের আগে একটা অর্ডিনাল নাম্বার আসছে ফার্স্ট, তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো। এখন এই অর্ডিনাল নাম্বারটার আগে আমরা একটা দি বসাবো। সেমভাবে দি থার্ড চ্যাপ্টার, তাহলে চ্যাপ্টার এটা কি? একটা নাউন, নাউনের আগে থার্ডটা কি? অর্ডিনাল নাম্বার, ঠিক না? এই নাউন, তার আগে অর্ডিনাল নাম্বার, তার আগে আমরা দি বসালাম। সেমভাবে দি কোরিয়ান ওয়ার, ওয়ার কি? একটা নাউন, ঠিক না? তাহলে এই যে কোরিয়ান ওয়ার, কোরিয়ান ওয়ার এটা কি? নাউন, এই নাউনটার আগে আমরা দি বসালাম। আমরা এখানে যদি দি সেকেন্ড কোরিয়ান ওয়ার এটা দিতে পারি, যে কোরিয়ান ওয়ার এর আগে সেকেন্ড আসলো, সেকেন্ডের আগে আমরা দি বসালাম, এভাবে। ওকে, এরপর বললো হিস্টোরিক্যাল ডকুমেন্টসের আগেও কিন্তু দি বসে। যেমন ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা, এটার আগে আমরা দি ম্যাগনা কার্টা ইউজ করব। অথবা কনস্টিটিউশন, এটা কিন্তু হিস্টোরিক্যাল ডকুমেন্ট, তাহলে আমরা দি ইউজ করব, দি কনস্টিটিউশন বলবো। এথনিক গ্রুপ, এথনিক গ্রুপের আগেও আমরা দি ইউজ করব, দি চাকমাস, দি মারমাস। আমরা শুধু চাকমাস, শুধু মারমাস বলবো না, দি চাকমাস, দি মারমাস। সো এথনিক গ্রুপ, হিস্টোরিক্যাল ডকুমেন্টসের আগেও আমরা দি ইউজ করে থাকি। ডোন্ট ইউজ দি, কখন দি ইউজ করব না? স্কুল, কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ হোয়েন দ্য ফ্রেজ বিগিনস উইথ এ প্রপার নাউন। কিছুক্ষণ আগে আমরা বলেছি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা অথবা ইউনিভার্সিটি অফ ঢাকা, এই ধরনের নামের আগে আমরা যখন স্টার্টিং হচ্ছে ইউনিভার্সিটি দিয়ে অথবা কলেজ দিয়ে অথবা স্কুল দিয়ে, তখন আমরা ওগুলোর আগে দি ইউজ করতে পারবো। কিন্তু কোনো প্রপার নাউন দিয়ে যদি কোনো ইউনিভার্সিটি, স্কুল, কলেজের নাম স্টার্ট হয় তখন আমরা দি ইউজ করতে পারবো না। যেমন ঢাকা ইউনিভার্সিটি স্টার্ট হয়েছে কি দিয়ে? ঢাকা দিয়ে, এটা একটা প্রপার নাউন, তাহলে আমি দি ঢাকা ইউনিভার্সিটি বলতে পারবো না, আমাকে বলতে হবে ঢাকা ইউনিভার্সিটি। সো এটাই আমাদের এক্সাম্পল, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে বললো কি আরও কোথায় আমরা ইউজ করতে পারবো না? কার্ডিনাল নাম্বারস আফটার নাউন্স। নাউনের পরে যদি কার্ডিনালস নাম্বার থাকে, কার্ডিনাল নাম্বার কি? অর্ডিনাল নাম্বার তো আমরা বুঝলাম যে অর্ডার বোঝায়, ক্রম বোঝায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কার্ডিনাল নাম্বার মানে কি? নর্মালি যে নাম্বার আমরা বলে থাকি 1 2 3 4 5 6, এই নাম্বারের ধারাটাকে আমরা কার্ডিনাল নাম্বার বলে থাকি। সো কার্ডিনাল নাম্বার যদি নাউনের পরে আসে তখন কিন্তু আমরা দি ইউজ করতে পারবো না। যেমন ওয়ার্ল্ড ওয়ার 1, 1 কি? কার্ডিনাল নাম্বার, ঠিক না? ঠিক না? সো আমি ওয়ার্ল্ড ওয়ার 1 বলবো, আমি কিন্তু দি ওয়ার্ল্ড ওয়ার 1 বলতে পারবো না, দি ওয়ার্ল্ড ওয়ার 1 বলতে পারবো না। কেন? কারণ এখানে কার্ডিনাল নাম্বার আসছে। কিন্তু যদি আসতো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তখন কিন্তু আমার অর্ডিনাল নাম্বার চলে আসছে, তখন আমি দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বলবো। পার্থক্যটা বুঝতে পেরেছি? কার্ডিনাল নাম্বার থাকলে দি আসবে না, অর্ডিনাল নাম্বার থাকলে দি আসবে। তারপরে এই যে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 শুধু এটা বলবো, আমি বলতে পারবো না দি চ্যাপ্টার 3, কিন্তু আমি বলবো যে দি থার্ড চ্যাপ্টার। 3 এর জায়গায় থার্ড আসলে তখন তার আগে আমি দি বসাতে পারবো। ওকে, নট দি চ্যাপ্টার 3, নট দি চ্যাপ্টার 3 বলতে হবে, চ্যাপ্টার 3। ওকে, তারপর বললো স্পোর্টস, সাবজেক্টস, হলিডেজ, এদের আগেও কিন্তু দি বসবে না, এটা আমরা আগেও পড়েছি। বেসবল ইজ মাই ফেভারিট স্পোর্টস, ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্টস, আমি বলবো না দি বেসবল, এটা কিন্তু রং। তারপরে হলো যে সাবজেক্টের আগেও কিন্তু আমরা বসাবো না, দি বসাবো না। যেমন ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, দি ম্যাথমেটিক্স বলবো না, ম্যাথমেটিক্স কারেক্ট, দি ম্যাথমেটিক্স রং। আবার হলিডে, যেমন ক্রিসমাস, এটা কিন্তু কারেক্ট, ক্রিসমাস ইজ এ হলিডে, অথবা ক্রিসমাস ইজ অন 25th ডিসেম্বর, এটা আমি বলবো, বাট নট দি ক্রিসমাস। হলিডের আগে আমরা দি বসাবো না। সো এটাও আমাদের একটা রুলস, আমরা পড়ে ফেললাম। আচ্ছা, আমাদের রুলসগুলো সব পড়া শেষ, এবার আমরা কিছু এক্সারসাইজ করি, তাহলে আমরা বুঝবো যে আমরা কে কতটুকু পারলাম। আই এম গোয়িং টু ড্যাশ পিকচার্স, এখানে পিকচার্স বলতে বোঝানো হচ্ছে কি একটা চিত্র প্রদর্শনী হচ্ছে, মানে ছবি প্রদর্শনী, ওখানে আমি দেখতে যাচ্ছি, অথবা আমি সিনেমা দেখতে যাচ্ছি, যে কোনো কিছু বোঝানো হতে পারে। তাহলে এখানে একটা স্পেসিফিক কিছুকে বোঝাচ্ছে না, তাহলে আমরা কি হবে? আই এম গোয়িং টু দি পিকচার্স, রাইট? আচ্ছা, এরপরে গ্রেট ওমর ওয়াজ দি সেকেন্ড কালিফ অফ ইসলাম, তাহলে এখানে দি গ্রেট ওমর স্পেসিফিকলি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাচ্ছে, ইসলামের দ্বিতীয় খলিফা, তাহলে দি গ্রেট ওমর ওয়াজ দি সেকেন্ড কালিফ অফ ইসলাম। এরপর বললো ডোন্ট কিপ হিম ইন দি ডার্ক, ডোন্ট কিপ হিম ইন দি ডার্ক,
তারপর বললো দে ওয়েন্ট দেয়ার ইন এ কার, মানে তারা একটা কারে করে সেখানে গিয়েছিল। তারপরে বললো কি আই হ্যাভ ড্যাশ নাইস স্পিডি কার, অর্থাৎ আমার একটা নাইস স্পিডি কার আছে, তাহলে আই হ্যাভ এ নাইস স্পিডি কার, রাইট? আচ্ছা, তারপরে বললো কি দেয়ার আর, আমরা পড়েছি কিন্তু ফিউ, লিটল, এ লট অফ, এদের আগে কি বসে? এ বসে। সো দেয়ার আর এ ফিউ বুকস অন দ্য টেবল। আচ্ছা, স্টুডেন্ট শুড ডেভোট হিজ টাইম টু স্টাডি, তাহলে এ স্টুডেন্ট শুড ডেভোট হিজ টাইম টু স্টাডি। আমি কিন্তু ডেফিনিট কোনো স্টুডেন্টকে বলছি না, যে কোনো সব স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে আমি সেজন্য ইনডেফিনিট ভাবে বলবো এ স্টুডেন্ট শুড ডেভোট হিজ টাইম টু স্টাডি। ইউ শুড হ্যাভ এ রেস্ট নাও, ইউ শুড হ্যাভ এ রেস্ট নাও, তোমার এখন রেস্ট নেওয়া উচিত। তাহলে এটাই ছিল আমাদের আর্টিকেলের ক্লাস। আমরা এক্সারসাইজও করে ফেললাম। আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে আর্টিকেলের বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং এখন থেকে আর্টিকেলের কোশ্চেনগুলো সলভ করা আরও ইজি হয়ে যাবে। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।